ব্লুপার টেলসের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থের ভুল স্বর্গ, পরিচালনায় রুয়াম চ্যাটার্জি। শুরু হচ্ছে আজকের গল্প ভুল স্বর্গ। লোকটি নেহাতি বেকার ছিল, তার কোনো কাজ ছিল না, কেবল শখ ছিল নানা রকমের। ছোট ছোট কাঠের চৌকোয় মাটি ঢেলে তার উপরে সে ছোট ছোট ঝিনুক সাজাত। দূর থেকে দেখে মনে হতো যেন একটা এলোমেলো ছবি, তার মধ্যে পাখির ঝাঁক কিংবা এবড়ো খেবড়ো মাঠ, তার মধ্যে গরু চড়ছে কিংবা উঁচু নিচু পাহাড়, তার গা দিয়ে ওটা বুঝি ঝর্ণা হবে কিংবা পায়ে চলা পথ। বাড়ির লোকের কাছে তার লাঞ্ছনার সীমা ছিল না। মাঝে মাঝে পণ করত পাগলামি ছেড়ে দেবে, কিন্তু পাগলামি তাকে ছাড়ত না। কোনো কোনো ছেলে আছে সারা বছর পড়ায় ফাঁকি দেয়, অথচ পরীক্ষায় খামোকা পাশ করে ফেলে। এর সেই দশা হলো। সমস্ত জীবনটা অকাজে গেল, অথচ মৃত্যুর পরে খবর পেলে যে তার স্বর্গে যাওয়া মঞ্জুর। কিন্তু নিয়তি স্বর্গের পথেও মানুষের সঙ্গ ছাড়ে না। দূতগুলো মার্কা ভুল করে তাকে কেজো লোকের স্বর্গে রেখে এলো। এই স্বর্গে আর সবই আছে, শুধু অবকাশ নেই। এখানে পুরুষরা বলছে হাঁপ ছাড়বার সময় কোথা, মেয়েরা বলছে চললুম ভাই, কাজ রয়েছে পড়ে। সবাই বলে সময়ের মূল্য আছে, কেউ বলে না সময় অমূল্য। আর তো পারা যায় না বলে সবাই আক্ষেপ করে আর ভারী খুশি হয়। খেটে খেটে হয়রান হলুম, এই নালিশটাই সেখানকার সঙ্গীত। এ বেচারা কোথাও ফাঁক পায় না, কোথাও খাপ খায় না। রাস্তায় অন্যমনস্ক হয়ে চলে, তাতে ব্যস্ত লোকের পথ আটক করে। চাদরটি পেতে যেখানেই আরাম করে বসতে চায়, শুনতে পায় ফসলের ক্ষেত বীজ পোতা হয়ে গেছে। কেবলই উঠে যেতে হয়, সরে যেতে হয়। ভারী এক ব্যস্ত মেয়ে স্বর্গের উৎস থেকে জল নিতে আসে। পথের ওপর দিয়ে সে চলে যায় সেতারে দ্রুত তালের গতের মতো। তাড়াতাড়ি সে এলো খোঁপা বেঁধে নিয়েছে, তবু দু চারটে দুরন্ত অলোক কপালের ওপর ঝুঁকে পড়ে তার চোখের কালো তারা দেখবে বলে উঁকি মারছে। স্বর্গীয় বেকার মানুষটি একপাশে দাঁড়িয়েছিল, চঞ্চল ঝর্ণার ধারে তমাল গাছটির মতো স্থির। জানলা থেকে ভিক্ষুককে দেখে রাজকন্যার যেমন দয়া হয়, একে দেখে মেয়েটির তেমনি দয়া হলো। আহা, তোমার হাতে বুঝি কাজ নেই? নিঃশ্বাস ছেড়ে বেকার বললে, কাজ করব তার সময় নেই। মেয়েটি ওর কথা কিছুই বুঝতে পারলে না, বললে, আমার হাত থেকে কিছু কাজ নিতে চাও? তোমার হাত থেকে কাজ নেব বলেই দাঁড়িয়ে আছি। কি কাজ দেব? তুমি যে ঘোড়া কাকে করে জল নিয়ে যাও, তারই যদি একটা আমাকে দিতে পারো। ঘোড়া নিয়ে কি হবে? জল তুলবে? না, আমি তার গায়ে চিত্র করব। আমার সময় নেই, আমি চললুম। কিন্তু বেকার লোকের সঙ্গে কাজের লোক পারবে কেন? রোজ ওদের উৎসতলায় দেখা হয়, আর রোজ সেই একই কথা, তোমার কাঁখের একটি ঘোড়া দাও, তাতে চিত্র করব। হার মানতে হলো, ঘোড়া দিলে। সেটিকে ঘিরে ঘিরে বেকার আঁকতে লাগলো কত রঙের পাক, কত রেখার ঘের। আঁকা শেষ হলে মেয়েটি ঘোড়া তুলে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে। ভুরু বাঁকিয়ে জিজ্ঞেস করলে, এর মানে? বেকার লোকটি বললে, এর কোনো মানে নেই। ঘোড়া নিয়ে মেয়েটি বাড়ি গেল। সবার চোখের আড়ালে বসে সেটিকে সে নানা আলোতে নানা রকমে হেলিয়ে ঘুরিয়ে দেখলে। রাত্রে থেকে থেকে বিছানা ছেড়ে উঠে দীপ জেলে চুপ করে বসে চিত্রটা দেখতে লাগলো। তার বয়সে সে প্রথম এমন কিছু দেখেছে যার কোনো মানে নেই। তারপর দিন যখন সে উৎসতলায় এলো, তখন তার দুটি পায়ের ব্যস্ততায় একটু যেন বাঁধা পড়েছে। পা দুটি যেন চলতে চলতে আনমনা হয়ে ভাবছে, যা ভাবছে তার কোনো মানে নেই। সেদিনও বেকার মানুষ একপাশে দাঁড়িয়ে। কি চাও? তোমার হাত থেকে আরও কাজ চাই। কি কাজ দেব? যদি রাজি হও, রঙিন সুতো বুনে বুনে তোমার বেনি বাঁধবার দড়ি তৈরি করে দেবো। কি হবে? কিছুই হবে না।
এদিকে দেখতে দেখতে কেজো স্বর্গে কাজের মধ্যে বড় বড় ফাঁক পড়তে লাগলো। কান্নায় আর গানে সেই ফাঁক ভরে উঠল। স্বর্গীয় প্রবীণেরা বড় চিন্তিত হল। সভা ডাকলে। তারা বললে, এখানকার ইতিহাসে কখনো এমন ঘটেনি। স্বর্গের দূত এসে অপরাধ স্বীকার করল। আমি ভুল লোককে ভুল স্বর্গে এনেছি। ভুল লোকটিকে সভায় আনা হলো। তার রঙিন পাগড়ি আর কোমরবন্ধের বাহার দেখেই সবাই বুঝলে ভীষণ ভুল হয়েছে। তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে। সে তার রঙের ঝুলি আর তুলি কোমরে বেঁধে হাঁফ ছেড়ে বললে, তবে চললুম। আমিও যাব। প্রবীণ সভাপতি কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল। এই সে প্রথম দেখলে এমন একটা কাণ্ড যার কোনো মানে নেই। শুনলেন আজকের গল্প ভুল স্বর্গ। মেয়েটির চরিত্রে তিতাস ভট্টাচার্য, বেকারের চরিত্রে অনিক চ্যাটার্জি, ন্যারেশনে রুয়াম চ্যাটার্জি, সভাপতির চরিত্রে নবীন অধিকারী, স্বর্গের দূতের চরিত্রে উজান সেনগুপ্ত। এছাড়াও অন্যান্য চরিত্রে অঙ্কিত সোম, অনিকেত সাহা, আদিত্য চৌধুরী, শ্রুতি ভট্টাচার্য এবং সপ্তপর্ণী পাঠক। অডিও রেকর্ডিংয়ে উজান সেনগুপ্ত এবং সৌরিত ভট্টাচার্য। সাউন্ড ডিজাইনে শুভাশিস বিশ্বাস। মিক্সিং এবং মাস্টারিংয়ে অর্জুন চ্যাটার্জি। প্রডিউসড বাই ব্লুপার হাউস স্টুডিওস।